এপিসোড এর শুরুতে আমাদের ডিমন স্লেয়ার এর সম্পর্কে বলা হয়, যা একটি অর্গানাইজেশন যারা প্রায় ১০০ বছর ধরে দানবদের মারছে, যারা কোনো সরকারের সাথে যুক্ত নয়। আমাদের এটা তো বলা হয় না যে কিভাবে দানবরা আসলো, কিন্তু আমাদের শুধু এতটুকু বলা হয় যে তারা তাদের শরীরকে সেকেন্ডের মধ্যে ঠিক করে ফেলে। আর এদের প্রিয় খাবার মানুষ। এদের শুধু সূর্যের আলো কিংবা একটি বিশেষ ধরনের তলোয়ার দিয়ে মারা যায়, যা সূর্যের আলোকে টেনে নেয়। আর ডিমন স্লেয়ার মানুষদের বাঁচানোর জন্য এগুলো করে। তখন সেই লোক তানজিরোকে বলে, আমি একজন ট্রেনার, আমার কাজ ডেমন স্লেয়ার এর জন্য মানুষকে তৈরি করা। আমার মতো আরও অনেকে আছে। সবারই নিজের নিজের নিয়ম আছে। আর তোমায় জয়েন্ট হওয়ার জন্য শেষ একটি পরীক্ষা দিতে হবে, যা মাউন্ট ফুগিসাকিতে হবে, যেখানে দেখা হবে তুমি ডেমন স্লেয়ার হওয়ার জন্য যোগ্য নাকি। আর এর সাথে তানজিরোর ট্রেনিং শুরু হয়ে যায়। আর এদিকে আমরা দেখি যে তানজিরো আস্তে আস্তে অনেক ভালো করতে থাকে। আর সে সব বিপদ এর মোকাবেলা করতে থাকে। আর তার ট্রেনিং দিন দিন কঠিন হতে থাকে। মাঝে মাঝে তানজিরো ভাবে এই লোক আমায় মেরে ফেলবে, আর সে তলোয়ার চালানো শেখা শুরু করে, যতক্ষণ পর্যন্ত তার হাত ব্যথা না করে। ট্রেনিং এর সময় সেই লোক তানজিরোকে বলে, যদি তুমি কখনো তোমার তলোয়ারকে ভাঙো, আমি তোমার হাড্ডি ভেঙে ফেলব। তারপর তানজিরো আলাদা আলাদাভাবে এগুলো শিখে। তখন সেই লোক বলে, আমি তোমায় সেই সব কিছুই শিখাবো যা আমি জানি। আমরা শুরু করব একটি জোরে নিঃশ্বাস নেয়ার মাধ্যমে, যার ফলে তোমার শরীর ঠিক হওয়ার ক্ষমতা বেড়ে যাবে। আর তানজিরো অনেক ভুল করতে থাকে। আর তারপরে আমরা দেখি যে সে লোক তানজিরোকে ঝর্ণা থেকে নিচে ফেলে দেয়। আর তারপরের দৃশ্যে আমাদের বলা হয় যে নেজুকু ৬ মাস থেকে শুয়ে আছে, যার কোনো কারণ কেউ জানে না। তারা ডক্টর ও দেখিয়েছে, কিন্তু কিছুই জানা যায়নি। আর তানজিরো বলে, এমন যাতে না হয় যে আমি উঠি কিন্তু নেজুকু উঠে না। এরপর ১ বছর শেষ হয়ে যায়, আর তখন সেই লোক তানজিরোকে বলে, আমি তোমায় সব শিখিয়ে দিয়েছি, আর এখন যা করার তোমারই করতে হবে। আর তারপর সেই লোক তানজিরোকে একটি বড় পাথরের কাছে নিয়ে যায়, আর বলে, যদি তুমি এই পাথরকে ২ ভাগে ভাগ করতে পারো তবে তোমায় আমি এর পরে যাওয়ার অনুমতি দিব। তখন তানজিরো ভাবে একটি তলোয়ার কিভাবে একে ২ ভাগে কাটবে। আর সেই লোক সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে তানজিরো প্রতিদিন ট্রেনিং করা শুরু করে, আর সেই পাথরকে কাটার চেষ্টা করতে থাকে, কিন্তু সে তা কোনোভাবেই পারে না। তারপর ৬ মাস পার হয়ে যায়, কিন্তু সে যেখানে ছিল সেখানেই। আর আমার দেখি যে আরেকজন ছেলে সেখানে আসে। আর তানজিরোকে বলে, তুমি অনেক স্লো আর দুর্বল, আর আমি এমন ছেলেকে ডেমন স্লেয়ার মানব না। আর সে তানজিরোকে লড়াই করার জন্য বলে, আর বলে, আমায় দেখাও তুমি এখনো কি শিখেছ। তখন তানজিরো বলে, তুমি ব্যথা পাবে। তখন সে ছেলে বলে, তোমার মনে হয় তুমি আমায় ধরতেও পারবে। আর সে তানজিরোর উপর হামলা করে দেয়, আর সে বলে সে এই পাথরকে আগে কেটেছে। আর তানজিরো অনেক খারাপভাবে হেরে যায়। আর সেই ছেলে বলে, তুমি এতদিনে কিছুই শিখোনি, তুমি শুধু সব কিছু মনে করেছ, কিন্তু তোমার শরীর আগের মতোই দুর্বল। আর সেই ছেলে তানজিরোকে বেহুশ করে একটি মেয়ের কাছে দিয়ে চলে যায়। আর যখন তানজিরোর হুঁশ আসে তখন রাত হয়ে যায়, আর পাশে সেই মেয়েকে দেখতে পায়। আর বলে, তুমি তাকে দেখেছ, সে কত ভালো, আমিও তার মতো হতে চাই। তখন সেই মেয়ে বলে, অবশ্যই, আমি এর জন্যই তো এসেছি। আর সে তার নাম মাকুমো বলে, আর সেই ছেলের নাম সাবিতো। আর সেই মেয়ে তানজিরোকে তার ভুল বলে আর তাকে শিখাতে থাকে। আর তখন আমরা জানতে পারি যে এই দুজন অনাথ, আর সেই লোকটি তাকে পেলেছে। আরও অনেকগুলো বাচ্চা আছে যারা তোমায় দেখছে। তারপর আরও ৬ মাস পার হয়ে যায়, আর তানজিরো সাবিতোকে চ্যালেঞ্জ করে। আর এবার তানজিরোর তলোয়ার সাবিতোকে প্রথমে হিট করে, আর তার মাস্ক কেটে যায়, যার ফলে সে মুচকি হাসি দেয়। আর তারা কোথায় যেন গায়ের হয়ে যায়। আর যখনই সেই ধোঁয়া সরে যায়, তখনই তানজিরো দেখে যে সেই পাথরের দুভাগ হয়ে যায়। আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।